মাননীয় মডারেটর, গাছে কাঁঠাল গোফে তেল, কাজ শুরুর আগেই ফল পেয়ে গেছে ভেবে বসে থাকা। বিপক্ষ ধরে নেয় তার আগে থেকেই সঠিক, অথচ যুক্তিহীন। যদি অভিভাবকের উদাসীনতা শিক্ষার্থী সুশিক্ষায় করার একমাত্র অন্তরে নাই হয়, তবে কেন বিদ্যালয়ে পরীক্ষায় শিক্ষার্থী খারাপ করলে আগেই বিষয়টা অভিভাবককে জানানো হয়? কেন শিক্ষার্থী অনৈতিক কিছু করলে আগেই বিষয়টা অভিভাবককে জানানো হয়? আশা করি প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাবেন। শিক্ষার্থী কুসংগে গিয়েও খারাপ হতে পারে, কিন্তু চিন্তা করুন মাননীয় মডারেটর, অভিভাবক যদি শিক্ষার্থীর দিকে সঠিকভাবে নজরদারি করতো তাহলে কি সে কুসঙ্গে যেতে পারতো? অবশ্যই না। অন্ধের সামনে আয়না ধরলে লাভ কি? যিনি সত্য দেখতে চান না তাকে বোঝানো বৃথা। 9ই ফেব্রুয়ারি 2017 এক প্রতিবেদনে উঠে আসে অভিভাবকের অসচেতনতায় কিছু কিশোরদের মধ্যে হত্যা, চাঁদাবাজি, ধর্ষণ, মাদক চোরাচালান ইত্যাদি সংগঠিত হয়। এখানে দায়কার? এখানে অবশ্যই দায়ভারটা অভিভাবকের, যেটা কিনা আমার প্রতিপক্ষ অজুহাত দিয়ে নানাভাবে তাদের এই জিনিসটা অস্বীকার করছেন। তাহলে আমি তাদেরকে বলতে চাই, তবে শাক পাতা দিয়ে কি আর মাছ ঢাকা যায়? লক্ষ্য করুন মাননীয় মডারেটর, পড়ালেখার নামে ঘরে বসে শিক্ষার্থী মোবাইলে গেমস খেলছে, ভিডিও বা ছবি দেখছে, সোশ্যাল মিডিয়াতে সময় দিচ্ছে, অনলাইনে আড্ডায় ব্যস্ত, কিন্তু অভিভাবক এগুলো কিছুই লক্ষ্য করলো না। তাহলে সেই শিক্ষার্থীর শেষ পরিণতি কি হতে পারে? ভালো কিছু তো আমরা মোটেও আশা করি না, কারণ গরুর গলায় ঘন্টা বেজে বাঘ কাছে।